এগুলো হচ্ছে ড্রাগনের ফুল। আজকে আবারও ছাদে আমি চলে এসেছি পরাগায়ন করার জন্য। আগের দিন রাত্রেবেলায় এই তিনটে না সরি এখানে একটা আর এই তিনটা পরাগায়ন করে গিয়েছিলাম। আর এইটা এইটা আর এইটা আজকে পরাগায়ন করব। আমি ভিডিওটি নিয়ে আসলাম কেন, এখন আপনারা বলবেন বারবার কেন পরাগায়নের ভিডিও দিচ্ছে। তো আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আপনারা হাতের সাহায্যে পরাগায়ন করবেন। এবার আপনারা বলতে পারেন কেন আগের দিন তো তুলি দিয়ে করা দেখিয়েছি। তো হ্যাঁ, আমি ভাবলাম যে তুলি দিয়ে তো আপনাদের সঙ্গে দেখিয়েছি, কিন্তু কিন্তু সবারই বাড়িতে কিন্তু তুলো কাঠি বা ওই সব তুলি অ্যাভেলেবেল থাকে না। যেমন আমার কাছে যেটা ছিল না সেটা হচ্ছে যেটা ব্লাশার দেয় না মেকআপের সময়, সেই যে ব্রাশটা সেটা কিন্তু আমার কাছে ছিল না। তো আমি ভেবে দেখলাম যে অনেক বাড়িতেই তো ওই রকম তুলি নাই থাকতে পারে। যেমন আমি ড্রয়িং করি, ড্রয়িংয়ের সময় আমার ওই রকম তুলির প্রয়োজন হয়। তো তার জন্য আমার কাছে অ্যাভেলেবেল ছিল সেটা, কিন্তু অন্য কারোর কাছে না থাকতেই পারে। তার জন্য হচ্ছে যে আমি আপনাদেরকে এই ভিডিওটি শেয়ার করছি আপনাদেরকে বোঝাবার জন্য যে আপনারা কিভাবে হাতের সাহায্যে করে ফেলবেন। তো চলুন আপনাদেরকে দেখাই যে কিভাবে আপনারা হাতের সাহায্যে এই পরাগায়নটা করে ফেলবেন। এই যে এইগুলো দেখছেন, এইগুলো থেকে এরকমভাবে হাতের সাহায্যে পরাগরেণুটা তুলে নিতে হবে। এইভাবে তুলে নিয়ে তারপরে এই গর্ভকেশরে এইভাবে এটা লাগিয়ে দিতে হবে। এখন আপনারা অনেকেই বলতে পারেন যে এটা তুলো কাঠিতে করলে বেশি ভালো হয়, এটা এরকমভাবে হাতের সাহায্যে না করাই ভালো। কিন্তু আমি বলবো যে আপনারা যদি হাতটাকে পরিষ্কার করে ধুয়ে ফেলেন, হ্যান্ড ওয়াশ হোক বা সাবান হোক দিয়ে ভালো করে ধুয়ে ফেলে দেন, তারপরে যদি এটা করেন তাহলে কিন্তু কোনো রকম সমস্যা হবে না। বরঞ্চ তুলো কাঠির থেকে এটাতে বেশি ভালো হবে করা। তো আপনারা কিন্তু এরকমভাবে করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি তো ডাইরেক্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমিও এটা এভাবে করে নিচ্ছি। আমার মনে হচ্ছে তুলো কাঠি থেকে এটাতে বেশি ভালো হচ্ছে দেওয়া। তো দেখুন, একটাতে দিয়ে দিয়েছি, এবার হচ্ছে যে এই দুটোতেও দিয়ে দেব। আর আগের দিন তো এইগুলো দেখিয়েছি। তো যাই হোক, এইগুলোতে আমি সুন্দরভাবে হাতের সাহায্যে পরাগায়নটা করে ফেলছি। এই যে হাতের সাহায্যে খুব সুন্দরভাবে পরাগরেণুটা আমি তুলে নিচ্ছি, দেন তারপরে গর্ভকেশরে এটা দিয়ে দিচ্ছি। এইভাবেই কিন্তু আমাদের পরাগায়নটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। তো এরকমভাবে অবশ্যই আপনারা করে ফেলবেন। আর আগের দিন ভিডিওতে তো বলেছি যে এটা করলে, পরাগায়ন করলে কি হবে, আপনাদের যে ফলের সাইজটা সেটা কিন্তু বড় হবে, তা নাহলে কিন্তু ছোট ছোট হয়। হ্যাঁ, এবার আমি আগের দিন ভিডিওতেও বলেছিলাম যে এই পরাগায়নটা আপনাদের না করলেও হয়, যদি ইচ্ছা হয় করবেন, না ইচ্ছা হলে না করবেন। না করলেও যে কোনো সমস্যা হবে তা না, কিন্তু করলে বড় হবে, এটাই যাই। তো দেখুন, আমি এটাকেও এরকমভাবে করে দিচ্ছি। বৃষ্টি হয়েছে দিয়ে পুরো হয়ে আছে, ভিজে ভিজে আছে। যখন এটা হাত দিয়ে তুলছি তখন মনে হচ্ছে পাউডার তুলছি, একদম পাউডারের মতো হয়ে আছে। তো এই যে দেখুন, আমার হয়ে গেছে। আর পুরো হাত আমার এই যে সব লেগে গেছে, এই পরাগরেণুগুলো লেগে গেছে হাতে আমার। তো এই যে খুব সুন্দরভাবে কিন্তু আমি করে দিলাম পরাগায়নটা। তো এইরকমভাবে আপনারা করে দেবেন। আমি আপনাদের সঙ্গে এমনই অনেক ধরনের ভিডিও, এই ড্রাগনের গাছ সম্পর্কে অনেক ধরনের ভিডিও আপনাদের সঙ্গে আপলোড করতে থাকবো। আমি যে সমস্ত জিনিসগুলো জানি, আমার জানা আছে, সমস্ত আমি জানা জিনিসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু হ্যাঁ, আপনাদেরকে আমাকে ফলো করতে হবে ফেসবুক থেকে দেখলে, আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। তা না হলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না আর আমি কখন ভিডিও শেয়ার করছি না করছি। তো অবশ্যই আমাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাতে কি হবে, আমার যে ভিডিও পোস্ট দিব সেটা আপনার নোটিফিকেশনে পৌঁছে যাবে প্রথমে। তো চলুন আজকে এখানে ভিডিওটি শেষ করছি।
তো পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সেই পর্যন্ত ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কতটা সুন্দর। আর অন্যান্য ফুলের তুলনায় এই ফুলটা একটু বেশিই বড় হয় আর খুবই সুন্দর হয়। আর এই ফুলটা রাত্রেবেলায় ফুটে, তার জন্য রাত্রেবেলায় এই পরাগায়নটা করতে হয় আমাদের।